গুগল বাবাজি এখন আমাদের ভরসা। বিয়ে বাড়ির জন্য না কিসের একটা অনুষ্ঠানের জন্য এটা বললো বুক হয়ে গেছে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া SLG। আর আমি হচ্ছি প্রিয়া। তো অনেকদিন পর আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। আর এটাও হলো একটা ছোটোখাটো একটা ট্রিপেরই ব্লগ। আমরা আজকে যাচ্ছি হলো লাটাগুড়ি ফরেস্টে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক ভিডিওটা। হলো দুপুরবেলা টাইম, এখন বাজে হলো 1:40। আর আমাদের বেরোনোর কথা ছিল মোটামুটি 1টার দিকেই, তো একটু লেট হয়ে গেল। যাই হোক, আর মনোজ আর তানিশ এখন নিচে আছে, ও গাড়ি বার করছে। আর সেই সুযোগে নেল পলিশ পরে নেব। কালকে রাত্রের থেকে ভেবেছি নেল পলিশ পরবো, বাট টাইম হয়নি, না মনে ছিল না। তো এখন যেহেতু সুযোগটা পেয়েছি তাই জন্য একটা নেল পলিশ টপ করে পরে নেব। তো ঝটপট করে এখানে নেল পলিশ পরে নিয়েছি। চলো এখন বেরোনো যাক। তো আমি এখন ব্যাগপত্র, তানিশের পটি, ব্যাট, বল সব কিছু নিয়ে এখন নিচে নামছি। আর আমরা যাচ্ছি হলো 4:30 জন। আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমার একটা ফ্রেন্ড আর ফ্রেন্ডের হাজব্যান্ড। আমরা এখন সবাই মিলে উঠে গেছি গাড়িতে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা রাস্তায় চলে এসেছিলাম। তারপরে দেখছি মনোজ বাড়ির সামনে দিয়েই আসলো। আর এই যে তানিশের চশমা হয়ে গেছে, তাই তো তানিশ? পাওয়ার এসে গেছে চোখে, এই তো চশমা দিয়ে দিয়েছে। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ আজকে ঘুরতে? লাটাগুড়ি। আমরা লাটাগুড়ি যাচ্ছি। আর এই যে হলো আমার বান্ধবী, যার কথা বলছিলাম, অনু। ও আমার ছোটবেলার বান্ধবী, কিন্তু সৌভাগ্যসূত্রে আমরা এখন দুজনাই শিলিগুড়িতে আর একই ফ্ল্যাটেই থাকি। আছে আমাদের ড্রাইভার সাহেব, আমার হাজবেন্ড। আর এখানে আছে হলো দাদা, মানে অনুর হাজবেন্ড। আর আমরা আছি এখন ক্যানেল রোডে। আমরা গাজলডোবা হয়ে যাব, তো এখন যাচ্ছি গাজলডোবার দিকে। বাবা, তোমাকে কেন ড্রাইভার বললো? ঠিক আছে। আর তানিশ গাড়ি নিয়ে এসছে একটা বাড়ির থেকে, ওইটা নিয়ে তানিশ এখন খেলছে। এখন ঢুকছি হলো গাজলডোবাতে। আর এইটা হচ্ছে গাজলডোবার নতুন একটা ব্রিজ, রিসেন্ট করেছে এই ব্রিজটা। এটা হচ্ছে তিস্তা ব্যারেজটা। এই সাইডটাতে প্রচুর জল আছে, আর ব্যারেজের ওই সাইডটা একদম পুরো খাঁ করছে, জল টল কিচ্ছু নেই, পুরো শুকনো একদম। আর তানিশ ভিতরে ঘুমিয়ে পড়েছে, তার জন্য ওকে আর নিয়ে নামাইনি, আমরাই খালি নামলাম জাস্ট। আর একদম সামনেটাই হচ্ছে গাজলডোবা, মানে ওই দিক থেকে আর কি ভোরের আলো টালো সমস্ত কিছু জায়গাগুলো ওই সাইডে আছে। মানে যে গাজলডোবার মেন স্পট সেটা হলো ওই দিকটাতে, মানে আমরা ওটা পার করে এসছি। তো চলুন যাওয়া যাক আবার। তানিশের এক ঘুম হয়ে গেল, এক ঘুম দেওয়ার পর উঠে এখন শুরু হয়ে গেছে আবার দুষ্টুমি। আর কতগুলো চকলেট খাওয়া হলো, তাই তো? আবার একটা, এই নিয়ে 3 নাম্বার আবার খাওয়া হবে।
লাটলাগুড়ি আমি লাটাকুটি বলছি। এদিকে দেখতে পাবি, এখানে জঙ্গলের ভিতরে একটা রেল লাইন আছে, আমরা ওই দিক দিয়ে প্রত্যেকবার যাই, রেল লাইনটা দেখতে পাই। আর এখানে এখন ট্রেনটা দাঁড়িয়েও আছে। ব্যাপারটা কি? কি হয়েছে বুঝতে পারছি না, ট্রেনটাও দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, ওই ইয়েগুলো ফেলছে। ও ওখানে কিছু একটা কাজ হচ্ছে, সেই জন্য রেলগেট করা। এবং কতক্ষণে খুলবে সেটা তো বুঝতে পারছি না। আচ্ছা, এই গাড়িগুলো তো করে সাফারি ঘুরতে যায়। হুম। আর এই যে সামনে একটা সাফারিরও গাড়ি আছে। এই গাড়িতে করে সবাই সাফারি করে, তবে আমার খুব ভয় করে। আমি যদিও কখনো আমার সাফারির কোনো এক্সপিরিয়েন্স নেই, তবে গাড়িগুলোকে দেখে ভীষণ ভয় লাগে। মানে পুরো ওপেন তো জিপ, কিন্তু পুরো ওপেন, মানে যদি কিছু অ্যাটাক করে, বাঘটাক তো অত ডিপ ফরেস্টে যদিও নিয়ে যায় না সাফারির গাড়ি সম্ভবত, কিন্তু তবুও ভয় লাগে। আর এখানে এরা মনে হয় সাফারি করে টোরে এখন রিসর্টের দিকে যাচ্ছে। ট্রেনটাও বোধহয় ছাড়বে, হর্ন দিচ্ছে, ছেড়েও দিয়েছে। হর্ন দিলে ছেড়ে দেয়। টাইম হয়ে গেছে, ট্রেন ছেড়ে দেয়। অ্যাটলিস্ট গেট খুললো আর আমরাও শুরু করলাম আবার চলা। এবার যাব পুরো জঙ্গলের ভিতর দিয়ে, রিসর্টটা পুরো জঙ্গলের ভিতরেই। আর এখানে হাতির দেখা পাওয়াটাও খুব মাঝে মাঝে হাতি টাতি বেরোয়। এখান থেকে এবার রিসর্টগুলো স্টার্ট হচ্ছে। এই যে একটা রিসর্ট গেল এখানে, ড্রিমল্যান্ড। এই যে একটা রিসর্ট যাচ্ছে, এটা আমাদের রিসর্টটা বোধহয় আমরা যেটা বুক করেছি সেটা আরো ভিতরে, আরো জঙ্গলের ভিতরে। এখন 1 কিলোমিটার। তুমি যেখানে যাচ্ছ সেখানেও পার্ক আছে, তুমি খেলা করতে পারবে। ব্যাট বল নিয়ে এসছো না? নিয়ে এসছো? ব্যাটটা তো আমি নিয়ে আসলাম, বলটা একটা প্লাস্টিক আছে। আচ্ছা, দেখা যাবে। পাথর দিয়ে বাবা, ওই সানসিটি। আচ্ছা, এটা বিয়ে বাড়ির জন্য না কিসের একটা অনুষ্ঠানের জন্য এটা বললো বুক হয়ে গেছে। হেভি সুন্দর দেখতে, না হলে আমরা এইটাই বুক করতাম। এটা সানসিটি। এটা তো আমরা পাইনি, রুম পাইনি। ডাইনিং টেবিল ভীষণ সুন্দর, অনেকটা স্পেস আছে জায়গাটাতে। আর কিছু আমরা যে রিসর্টটা ঠিক করেছিলাম, ফায়ারফ্লাই রিসর্ট, সেটাতেই এখন নামলাম। তো দেখা যাক কেমন কি, যদি ভালো লাগে তো ভালো, না হলে ওরা বলছে যে চেঞ্জ করবে, এখানে থাকবে না। আগের যে রিসর্টগুলো বাইরে থেকে একটু আধটু দেখা গেলো অনেকটা বড় এরিয়া নিয়ে, আর এটা একটু মনে হচ্ছে ছোট। তো চলুন আপনাদেরকেও ঘুরে দেখাই বাইরেটা। পার্ক আছে তো, চলো দেখি। এইটাই হলো ফায়ারফ্লাই রিসর্ট, কিন্তু এটা খুবই অল্প জায়গা। মোটামুটি এইটুকুনি এরিয়াটা, খুবই অল্প জায়গা নিয়ে এই রিসর্টটা আছে। তো আমরা যাচ্ছি এখন পাশের রিসর্টটা একটু কথা বলতে, যদি আমাদেরকে একটা রুমও অন্তত দিয়ে দেয় 4 বেডের, তো আমরা সেটাই নিয়ে নেব।
তো চলুন দেখা যাক এখন কি হয়, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ময়ূরটা খুব কমন একটা ব্যাপার, আর এখানে একটা ময়ূর দেখতে পাচ্ছি, জানি না আপনাদের দেখাতে পারবো কিনা। এই যে এই যে এই যে এই যে উড়ে গেল, এই যে এইখানটা, এই জঙ্গলে ময়ূরটা খুবই কমন ব্যাপার। ময়ূর, হাতিটা ভাগ্যে থাকলে দেখা যাবে, কিন্তু ময়ূরটা মানে দেখা যায়। এখন মোটামুটি যাযাবরের মতনই ঘুরে বেড়াচ্ছে, মানে একটা আমরা হোটেল রিসর্ট বুক করেছিলাম, কিন্তু সেটা পছন্দ হয়নি। সেই জন্য যেগুলো ভালো লাগছে সবগুলো মোটামুটি একটু ট্রাই করছি, যে তবে একটাতে গেলাম আমরা ফাঁকা পেলাম না। তো এখন মনোজ আর অনুর হাজব্যান্ড ওরা দুজনে গেছে হচ্ছে একটা রিসর্টে খোঁজ করতে, আর আমি ততক্ষণে একটু জঙ্গলে ছবি তুলে নিচ্ছি। এটা পুরোই একদম গভীর জঙ্গল। এইমাত্র একটা ময়ূর দেখলাম। এখানে প্রচুর মানে শান্ত পরিবেশ একদম, আর প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে, টিয়া পাখি, ময়ূর, আরো কত কি পাখি টাখি আছে। আর এই জঙ্গলটাও খুব মানে অনেকটাই গভীরও আছে, বিশাল বড়। আর এখান দিয়ে যারা ওই কাঠ ছুড়িয়ে নিয়ে যায়, মানে আশেপাশে যে সমস্ত লোকেদের বাড়ি টাড়ি আছে, মানে কাঠটা ছুড়িয়ে নিয়ে যায় জ্বালানির জন্য, অনেক ভিতরেও যাচ্ছে, তবে আমরা যাব না। আর তানি সেখানে ওর মতন খেলে যাচ্ছে, পাথর তুলছে, পাথর ছুটছে, বালি ঘাটছে, ওর কাজ ও করে যাচ্ছে। এই লাল পিঁপড়েগুলো কিন্তু কামড়ায়, বিশাল কামড়ায় এগুলো, কাঠ পিঁপড়ে। ওটা ভাঙা, পাশেরটাই বসো, এটাই বসো, এখানে বসো। বসতে পারো না? আর মাসিমনের সাথেই বস, এটা অনেক বড়, মানে সামলাতে পারবি না। যতক্ষণে ওরা মানে খোঁজ নিতে গেছে রিসেপশনে, আমরা ততক্ষণ এখানে একটুখানি মস্তি করে নিচ্ছি। ওইটা দিয়ে উঠতে পারবে না, ওইদিকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে যাও। পড়বে না, ওটা দিয়ে পড়ে যাবো। তানিশ এই দিক দিয়ে আসো, এই যে দেখো, এই সিঁড়ি দিয়ে আসো, ওইটা দিয়ে না, এটা দিয়ে, এইটা দিয়ে চলো, ওঠো, ভয়ের কিছু নেই, ওঠো, চিৎকার করো না। ওইটা, হ্যাঁ ওইটাতে ওঠো। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ আসো। ওইটা দিয়ে ওঠো, ওইটা দিয়েই উঠতে পারবে। কই কি বললাম? মাসিমণি বলছে ফুলগুলো আরো বড় থাকে, কিন্তু মরে গেছে ফুলগুলো। এ নাও, I love you, I love you। দেখি, দাঁড়াও দেখি কেমন লাগছে। কি দারুণ পাখিগুলো উঠছে, টিয়া পাখি এগুলো। আর এখন দুপুর গড়িয়ে পুরো বিকেল হয়ে গেছে, 5টা 5 বাজে, আর এখানে সূর্যটাও কি অসাধারণ লাগছে। কিন্তু আমরা আপাতত এখনো যাযাবর, এখনো আমাদের হোটেল ঠিক হয়নি। তো আমরা এখন যাচ্ছি আরেকটা রিসর্টে এসছি, তো সেখানে এখন রুম দেখতে যাচ্ছি। এই সব জায়গাগুলোতে না সব ডেস্টিনেশন ওয়েডিংগুলো হয়, সম্ভবত এখানেও সেরকমই কিছু একটা হবে। আর যেই রিসর্টের জন্য আমরা এতক্ষণ পাগলের মতন ঘুরলাম, সেটা ওই ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্যই আমরা পেলাম না, পুরো রিসর্টটাই নাকি বুক হয়ে গেছে। তো দেখি এখন এখানে কি হয়। অ্যাট লাস্ট আমাদের রিসর্ট হলো,
মনোজ ওখানে গাড়িটাকে পার্ক করছে আর আমরা এখন যাব রুমের মধ্যে। এটা হচ্ছে আমাদের রিসর্টটা যেটা পেলাম। আর এখানে সেরকম ফরেস্ট খুব একটা নেই, শুধু আছে হলো চা বাগান। কালকে আপনাদের ভিউটা দেখাবো। এখন সন্ধে হয়ে গেছে, প্রায় 6টা বাজে, প্রায় 6:45 বাজে হয়তো। তো কালকে দেখাবো আপনাদেরকে ভিউটা বাইরের। আর এখানে মেন গেট দিয়ে ভিউটাও হচ্ছে চা বাগানের। এই যে বাইরেটাও এরকম চা বাগান, আর আমরা যেখানে থাকছি আমরা হচ্ছে তার পিছন দিকটাও চা বাগান। তো কাল আপনাদের সাথে সেটা শেয়ার করব। ভাব করে নিয়েছি। তো এই যে এইখানের প্রথমের যে দোতলাটা, এইটার মধ্যে আমরা থাকছি। দুটোই এখানে রুম আছে, এই একটা পাশেরটা, দুটো রুম আছে। তো সেখানেই আমরা থাকছি। আর তানির সামনে চলে গেছে, ওই যে তানিশ ওখানে উঠে দাঁড়িয়ে পড়েছে। আর ওইখানটাতে বনফায়ার হবে, তবে আগেই সব বুক হয়ে গেছে, মনে হয় না আমরা করতে পারবো বলে। দেখা যাক কি হয়। এখন যাওয়া যাক রুমে। এই যে এখান থেকে, মানে এটা আমরা যেখানে আছি তার ব্যাক সাইডটা পুরো চা বাগান। আর এখানে পুরো ময়ূরের ডাক শোনা যাচ্ছে, মানে যেহেতু আশেপাশে জঙ্গল টঙ্গলগুলো রয়েছে সে কারণে ময়ূরের ডাকও শোনা যাচ্ছে অনেকক্ষণ থেকে। আর এই হলো দুটো রুম, এইটা একটা আর এইটা একটা, পাশাপাশি দুটো রুম আছে। কানে চলে যাবে। তুমি হ্যালো কি করছিস? হ্যালো কোথায় গেছিস? হ্যালো কি করছিস? এটা হচ্ছে রাত্রের ভিউটা। ওই জায়গাটাই হবে হচ্ছে বনফায়ার, ওইখানটাতে বনফায়ার হবে। আর এই যে পাশাপাশি দুটো রুম আছে। এই রুমটাতে আমরা আছি, পাশেরটাতে অনুরা আছে। পুরোটাই উডের আছে। এইদিকে আছে হলো টয়লেট, আর এই সাইডটাতে আছে হলো ব্যালকনি। আর এখানেও চা বানানোর সমস্ত কিছু সরঞ্জাম রয়েছে। আর ব্যালকনিটা দেখায়, এখন অন্ধকার, যদিও মনে হয় দেখা যাবে না। এখানে দুটো চেয়ার দেওয়া রয়েছে, আর পিছনটা পুরো হচ্ছে চা বাগান। ছোট্ট একটা ব্যালকনি, ভালো বেশ। তো আমরা হোটেল রুমে ঢুকে এখন সবেমাত্র ফ্রেশ হলাম। ফ্রেশ ট্রেশ হয়ে, যেহেতু এসিটা চলছে সেজন্য ঠান্ডা লাগছে, মানে এসিটার রিমোটটা পাচ্ছি না। ডাকা হয়েছে লোক, আর তাছাড়াও এসিটা একটুখানি এরকম পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। রিমোট ছাড়া তো এটা হবে না, কন্ট্রোল করা যাবে না, তো লোক ডাকা হয়েছে, দেখা যাক। আর এখানে এখন তানিশ কি খাবে সন্ধ্যাবেলার স্ন্যাক্স, সের জন্য মনোজ এখন মেনু কার্ড দেখছে। আর অনুরা রয়েছে পাশের রুমে, ওরা আসলে সবাই মিলে বসে এখন একটা রুমে আড্ডা মারবো। তারপরে তো যে যার রুমে রাত্রেবেলায় চলে যাব, কিন্তু এখন এক জায়গায় বসে সবাই মিলে আড্ডা মারবো। তানিশ কিছু বলবে? কি? আজকে ঘরে চলে এসেছি এখন। আচ্ছা, তখন আমি গাড়ির সিটে ছিলাম, গাড়ির বাম্পার ছিল ডিক্কিতে। তোমার কার্ডটা নিয়ে এসছো গাড়ির ভিতর থেকে?
তোমার কার কোথায়? গাড়ির ভিতরে রয়েছে, পরে নিয়ে এসো তাহলে। হ্যাঁ ঠিক আছে, চলুন আমরা কিভাবে কি এনজয় করি আপনাদের সাথে সবটাই শেয়ার করব। চলুন। এখানে এসির ওটা ঠিক করা হচ্ছে, এখন সেলোটেপ দিয়ে চেষ্টা করা হচ্ছে যদি ঠিক করা যায়। হ্যাঁ অনু আয়, খোলা। আমাদের এখানে এখন খাবার দিয়ে গেল। তানিশের তো সেই খিদে পেয়ে গেছে, তানিশের জন্য ডিম পোচ অর্ডার করা হয়েছিল। তানিশ এখন হামলে পড়েছে ডিম পোচের উপরে। ভালো টেস্টি। তানিশ কেমন টেস্ট মাকে বলে দাও। আস্তে পড়ে যাবো বাবা। ও আমাকে হামি খেয়ে বললো যে টেস্টটা খুব ভালো। আর আমরা এখানে চা নিয়েছি, 2 কাপ চা নিয়েছি আমরা, 3 কাপ করে নিয়েছি নিজেরা সেটাকে। অনু চা খাবে না, বাদ বাকি আমরা চা খাবো। কেমন দাদা চাটা? ভালো? আমার কিন্তু ভালো লাগে না বাবা তোমাকে। তো আমাদের এক বিকেলের স্ন্যাক্স এসে গেছে এখন। আর তানিশ মহাশয় আগেই বসে পড়লো। তোর তো খাওয়া হয়ে গেছে, ডিম পোচ খেলি যে, আবার খাবি? ওকে খাও তাহলে। বনফায়ারটা এখানে স্টার্ট হচ্ছে এখন। সবাই আস্তে আস্তে জয়েন করছে, বাট আমরা এখানে পারলাম না জয়েন করতে, কারণ আমরা লেট করে ঢুকেছি আর সব বুক হয়ে গেছিলো। আরে আজকে ওই ইয়েটা আছে বলে দুটো করা গেল না, নাহলে তুমি যতগুলো বলছো। হ্যাঁ, যেহেতু এখানে একটা ডেস্টিনেশন ওয়েডিং আছে, সেই জন্য মানে চারিদিকে ইলেকট্রিকের তার ছড়ানো আছে, তো সব জায়গায় আর কি মানে ফায়ার করা যাবে না, সেই জন্য রিস্ক হয়ে যাবে। চারিদিকে প্যান্ডেল হচ্ছে, তার আছে, সব ছড়িয়ে ছিটিয়ে আছে বলে সেই জন্য আর করা গেল না, নাইলে একটার বেশিও বনফায়ার করা যায়, কিন্তু আজকে একটাই করা হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি হলো ডিনার করতে। এখন প্রায় 9:30 মতন বাজে, আর বাইরেটা ভালোই ঠান্ডা আছে। আমরা মোটামুটি শীতের পোশাক সেরকম কিছুই আনিনি, হালকা জ্যাকেট ফ্যাকেট এনেছি। এটা হলো রিসেপশন, আর এদিকে হলো খাওয়ার জায়গা। আর এখানের এই ফ্লাওয়ারগুলো কিন্তু সত্যিকারের, আমরা এসে দেখে গেছিলাম, খুব সুন্দর। প্রত্যেকটা ডাইনিং টেবিলেই আছে। ওকে একা একা দিতে হবে, ও নিজে সার্ভ করবে নিজেরটা। বালতিতে করে ডাল এসছে, খাক না একটু নিজের ইচ্ছাতে খাবো।
দেবো ডাল? গরম ভাত। হ্যাঁ, তুমি এখন হাত দিও না বাবা। জানিস এই ভাতটা আমি নিয়ে নিই, তুমি একা একা খাওয়া তো। আমার না খুব মন খারাপ হচ্ছে। ওকে ডালটা দিয়ে দাও। আমাদের খাওয়া দাওয়া ডান, ডিনার কমপ্লিট। তো এখন আমরা বাইরের জায়গাটার সামনের জায়গাটা একটু হাঁটাচলা করব, দেন ঘরে গিয়ে ঘুম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।